হ্যালো মাই ডিয়ার লার্নার্স। তো আমরা এর আগের পার্টে শিখেছিলাম যে আমরা কিভাবে একটা সেন্টেন্স তৈরি করব এবং আমরা কিভাবে সাবজেক্ট অবজেক্ট এবং ভার্বগুলোকে আইডেন্টিফাই করব। তো আজকে আমরা আবার একটা টপিক নিয়ে এসেছি যে সেন্টেন্সের সাথে সাথে আমরা কিভাবে এগুলোকে আমরা বড় করতে পারবো। একটা লং সেন্টেন্স, শর্ট সেন্টেন্স থেকে আমরা কিভাবে লং সেন্টেন্স তৈরি করতে পারবো। তো সর্বপ্রথম আমাদের জানতে হবে যে প্রথমে দেখো পয়েন্টে লেখা আছে হাউ টু মেক শর্ট টু লং সেন্টেন্স, যে কিভাবে একটা ছোট সেন্টেন্স থেকে আমরা বড় সেন্টেন্সে পরিবর্তন করতে পারবো বা তৈরি করতে পারবো। সো এখানে সর্বপ্রথম আমাদের সাবজেক্টটাকে ভালো করে বুঝতে হবে। দেখে এখানে স্টার মার্ক দিয়ে, সরি, এখানে আমাদের একটা হ্যাচ আছে, হ্যাচ মার্ক দিয়ে আমরা একটা সূত্র লিখেছি, যেটা হচ্ছে কি যে আমাদের এই সূত্র ফলো করে গেলে আমরা একটা লং সেন্টেন্স তৈরি করতে পারবো। তো সর্বপ্রথম দেখো সাবজেক্ট, এই সাবজেক্টটা কি হতে পারে? সাবজেক্টটা হচ্ছে কি নাউন অথবা প্রোনাউন হতে পারে। তাহলে অনেকেরই প্রশ্ন যে নাউন এবং প্রোনাউন কি, তা আমি এদের জন্য চ্যাপ্টার বানিয়ে রেখেছি, প্লাস আজকে আমি শুধু মুখে বলে দিচ্ছি তোমাদের যে নাউনটা কি এবং প্রোনাউনটা কি। নাউন হচ্ছে কি যে কোনো কিছু নাম, পৃথিবীতে যত কিছু নাম আছে সবগুলোই নাউন। তাহলে নাউনেরও ভাগ আছে, সেগুলো আমি বিশ্লেষণ করে আমি তোমাদের পরে বলে দেবো যে নাউন কোনগুলো হতে পারে এবং কি ধরনের, এবং নাউনগুলো কয় প্রকার, সেই সমস্ত জিনিসগুলি তোমাদের বলে দেবো। তো সাবজেক্টটা হয়তো নাউন হবে অথবা প্রোনাউন। তো নাউন হচ্ছে যে কিছু নাম, এবং নামের পরিবর্তে আমরা যেটা বসিয়ে পাই সেটা হচ্ছে কি প্রোনাউন। তো যখন নাউন এবং প্রোনাউনের ক্লাসগুলো করব তখন তোমাদের আমি ভালো করে এই জিনিসগুলো বুঝিয়ে দেব। বিষয়টা হচ্ছে কি, যেমন আমি একটা উদাহরণের মাধ্যমে বলে দিচ্ছি যে নাউনটা কি এবং প্রোনাউনটা কি। ধরো কি যে একটা গরু, গরুটা হচ্ছে কি নাউন, যেহেতু নাম একটা। কিন্তু আমি এই গরুটার ব্যাপারে যদি আমি কয়েকটা সেন্টেন্স বলি, মানে বাক্য বলি, যেমন আমরা বলছি যে গরুর দুইটি কান আছে, তার দুইটি শিং আছে, সে আমাদের দুধ দেয়। তাহলে দেখো আমি প্রথমে গরু বলেছি, কিন্তু তারপরে বলেছি কি যে গরুর দুইটি কান আছে, সে আমাদের দুধ দেয়। তাহলে এই যে সে এবং তার, এটা হচ্ছে কি একটা গরুর নামের পরিবর্তে বসেছে। তাহলে গরুটা একটা নাম ছিল, কিন্তু তার পরিবর্তে হি অথবা হিজ বসেছে। তাহলে এইগুলো হচ্ছে প্রোনাউন। তাহলে চলো আমরা যখন প্রোনাউনের ক্লাস, নাউন প্রোনাউনের ক্লাস করব তখন আমরা ভালো করে বুঝে নেব। তো দেখো এই সাবজেক্টটা একটা নাউন অথবা প্রোনাউন হবে, তারপর আমরা ভার্ব বসাবো। ভার্বের পরে আমরা এক্সটেনশন, এক্সটেনশনটা হয়তো অবজেক্ট হতে পারে, সেটা কমপ্লিমেন্ট হতে পারে, সেটা অ্যাডভার্বিয়ালস হতে পারে। এবং তোমরা ব্র্যাকেটের মধ্যে দেখতে পাচ্ছ হাউ, হোয়ার, হোয়েন অ্যান্ড হোয়াই, এগুলো কি। তো চলো আমরা আগে জানবো যেগুলো কি বিষয়, এবং কমপ্লিমেন্ট কাকে বলবো, আমরা অ্যাডভার্বিয়ালস কাকে বলবো, এই সমস্ত জিনিসগুলো বুঝবো। এই লং সেন্টেন্সটা, একটা শর্ট সেন্টেন্স থেকে আমরা লং সেন্টেন্সটাকে তৈরি করার পর কিন্তু আমরা দেখবো যে আমরা টেন্সের চ্যাপ্টার আলোচনা করব। টেন্স আমাদের সব থেকে ইম্পর্টেন্স, কারণ যে টেন্সটা যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা কি কখনোই একটা সেন্টেন্সকে বুঝতে পারবো না যে আমরা কোন সময়ে বলছি। টেন্স কথার অর্থ হচ্ছে কি সময় অথবা কাল। তো টেন্সের চ্যাপ্টারে যখন আমরা যাব তখন তার বিষয় বিশ্লেষণ করব। অ্যাকচুয়ালি ভিডিওগুলো লং হচ্ছে, কিন্তু বুঝাবার জন্য লং হবে। প্লাস যাদের শেখার ইচ্ছা আছে, যারা প্র্যাকটিক্যাল ওয়েতে শিখতে চান, যে আমরা ইংরেজিটাকে ভালো করে বুঝতে চাই, কিন্তু গ্রামাটিক্যাল ছাড়া কখনো ইংলিশের একটা সঠিক অর্থ বের করতে পারবে না। ইংলিশ স্পোকিং এ কথা বলতে পারলেও কিন্তু যদি গ্রামাটিক্যাল বিষয়টাকে ভালো করে না জানো, তাহলে একটা সেন্টেন্সের সঠিক মিনিং বের করতে পারবে না, সঠিক অর্থ বের করতে পারবে না। তো চলো আমি এখানে কিছু দিয়েছি যে আমরা সাবজেক্ট এবং ভার্বকে যদি ঠিকঠাক বসাতে পারি তাহলে কিন্তু আমাদের অবজেক্ট অটোমেটিক্যালি চলে আসে। তো এখানে আমি একটা উদাহরণ দিয়েছি যে আই ইট। আয়ের অর্থ হচ্ছে কি যে আমি, এবং ইটের অর্থ হচ্ছে খায়। তাহলে আমি কি খাই, অবজেক্ট অটোমেটিক চলে আসবে। হয়তো আমরা কি ভাত খেতে পারি, আমরা কোনো মাংস খেতে পারি, আমরা কলা খেতে পারি, আমরা অনেক ফ্রুট খেতে পারি, এই সমস্ত আমরা যে কিছু খেতে পারি। তাহলে খাওয়ার বিষয় আমাদের সেটা, যে কিছু খাওয়ার নাম দেবো সেটা আমাদের অবজেক্ট হয়ে যাবে। তাহলে আমরা যদি সাবজেক্ট এবং ভার্বকে ভালো করে বুঝতে পারি এবং বসাতে পারি তাহলে আমাদের অবজেক্ট অটোমেটিক্যালি চলে আসবে। এবার হচ্ছে কি দে প্লে,
মানে তারা খেলে। এবার কি খেলে? হয়তো ক্রিকেট হতে পারে, ফুটবল হতে পারে, গেম হতে পারে, অনেক কিছু হতে পারে। তাহলে সেটা অবজেক্টটা অটোমেটিক চলে আসে আমাদের। তো এই সেন্টেন্স গুলোকে আমরা লং কিভাবে করব? আমরা একটা শর্ট সেন্টেন্স থেকে আমরা লং কিভাবে করব? তাহলে আরো এর উদাহরণের মাধ্যমে আমরা দেখব যে আরো অনেকগুলো নাউন প্রোনাউন আছে। যেমন হচ্ছে আমাদের প্রোনাউন গুলি আরো উই, তারপর হচ্ছে হি সি, এই সমস্ত জিনিসগুলো আছে, সেগুলো দিয়ে আমরা ট্রাই করব। তাহলে আমি দুই একটা উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। এখানে লিখতে অসুবিধা হচ্ছে, ওই জন্য আগে থেকে আমি তোমাদের লিখে রাখছি, জাস্ট তোমরা জিনিসটাকে ভালো করে বুঝো। তাহলে এখানে দেখো যে আই ইট কি হচ্ছে, এবার আমরা দেব যে কি করি। তা আমি ধর ভাবলাম যে আমি কি ভাত খাই, তাহলে আই ইট রাইস, এটাকে এখন লং করছি। তাহলে লং করার সিস্টেম হচ্ছে কি, যখন আমরা অবজেক্ট পেয়ে যাব তারপরে কিন্তু আমাদের প্রশ্ন করতে হয়। দেখতে পাচ্ছ যে হাউ, হোয়ার, হোয়েন অ্যান্ড হোয়াই, এগুলো দিয়ে যদি আমরা প্রশ্ন করি তাহলে কিন্তু আমরা অনেক দূর পর্যন্ত আরো এগিয়ে যেতে পারবো। তাহলে দেখো হাউ দিয়ে এখন প্রশ্ন করছি যে আমরা কিভাবে খাই। তাহলে এটা দিতে পারি যে ভেরি স্লোলি, মানে আমাদের খাওয়ার যে ধরনটা সেটা কেমন। তাহলে এটা হচ্ছে কি ভেরি স্লোলি, সরি। তাহলে এই যে আমাদের একটা যে থিঙ্কিং থাকছে, যা আমরা একটা কোশ্চিং দিয়ে আমরা বিভিন্নভাবে কোশ্চিং করে সেই সেন্টেন্সটাকে লং করছি। এবার হচ্ছে যে হাউ মানে কিভাবে, হোয়ার মানে কথায়, তাহলে আমরা কথাই খাই। সেটা কোনো হোটেল হতে পারে, সেটা তোমার রুম হতে পারে। তো যদি আমরা রুমে খাই তাহলে অ্যাট মাই কি, অ্যাট মাই রুম, মানে আমি আমার কি ঘরের মধ্যে খাচ্ছি, এরকম বুঝাচ্ছে যে আমি ঘরের মধ্যে খাচ্ছি। এবার এটা আমরা তারপর দেখো হোয়ার দিয়ে হয়ে গেছে। আবার হোয়েন, হোয়েন মানে অর্থ হচ্ছে কি কখন। তাহলে কখন এটা আমরা দিতে পারি, যা আমরা হয়তো দুপুরে দিতে পারি, আমরা এটা সকালে দিতে পারি, অথবা আমরা এটাকে রাত্রে দিতে পারি, এরকম একটা দিতে পারো। আবার আমরা এরকমও দিতে পারি যে আমরা দিনে 3 টাইম খাচ্ছি। তাহলে এখানে যদি আমরা দিই যে থ্রি, সরি ট্রি হয়ে গেছে, টি এইচ আর ডাবল ই, থ্রি টাইম, টাইমস, থ্রি টাইমস এ ডে, মানে আমরা দিনে 3 বার খাচ্ছি, এটা একটা সময়। আমরা এখানে অ্যাট পিএম, অ্যাট 12, এরকম দিতে পারি, পিএম দিতে পারি, সরি এএম দিতে পারি। আমরা যদি আফটারনুনে যদি খাই অ্যাট আফটারনুন, এরকম আমরা দিতে পারি। ঠিক আছে? তাহলে আমাদের সময়টা তোমরা নিজের মতো করে বসাবা। আমি জাস্ট একটা শিখিয়ে দিচ্ছি। এবার হচ্ছে এটা কিসের জন্য খায়? হোয়াই। হোয়াইটা হচ্ছে কি যে কেন আমরা খাই, কিসের জন্য? তাহলে এখানে আমরা টু গেট দিতে পারি। টু গেট, টু গেট, এখানে লিখতে অসুবিধা হচ্ছে যেহেতু আমার এখানে খুব একটা সুবিধা নেই। টু গেট, অথবা এখানে ফর যদি দিই তাহলে আমরা ফরটাও দিতে পারি। ফর দিলে আমাদের গেটিং দিতে হবে। আমি দুটাই বিষয় দেখিয়ে দিচ্ছি। যদি আমরা টু দিই তাহলে আমরা কি দেবো, গেট দেবো, মানে ভার্বের 1 নাম্বার ফর্ম। আর যদি ফর দিই তাহলে কিন্তু আমাদের ভার্বের সাথে কি দিতে হবে, মানে আইএনজি, মানে গেটিং হয়ে যাবে। এটা হচ্ছে কি গেটিং হয়ে যাবে। তাহলে কিসের জন্য? আমাদের শরীরে কি শক্তি পাওয়ার জন্য আমরা খাই। তাহলে এনার্জি, এনার্জি কিসের? ইন মাই বডি। তাহলে আমাদের যে বডির তে শক্তি, মানে আমাদের যে শরীরে শক্তি পাওয়ার জন্য আমরা কি খাই, ভাতটা খাই। তাহলে দেখো এইভাবে আমরা দেখো প্রথমে কিন্তু একটা কি ছিল, প্রথমে আমাদের সিম্পল একটা ছিল যে আই ইট, এই পর্যন্ত আমরা বসাতে পেরেছিলাম। তাহলে দেখো আমরা এখন সেন্টেন্সটাকে কত বড় করতে পারলাম, যে আই ইট রাইস ভেরি সরলি অ্যাট মাই রুম। মানে আগে আমরা সাবজেক্ট, অবজেক্ট এবং ভার্ব এগুলো বসার পরে আমরা কোশ্চিন করব হাউ, হোয়ার, হোয়েন অ্যান্ড হোয়াই। ঠিক আছে? তো এইভাবে আমরা একটা শর্ট সেন্টেন্স থেকে আমরা লং সেন্টেন্স করতে পারবো। তো প্রত্যেকটা জিনিসকে আমরা করতে পারবো। এখন যদি আমরা এখানে দে প্লে, মানে তারা খেলে, এখন কি খেলে? ক্রিকেট খেলে। ধরো ক্রিকেট, তারা ক্রিকেট খেলে। এবার কিভাবে খেলে? খুব দ্রুত এটা দিতে পারি যে খুব তারা দ্রুত খেলে, এরকম আমরা দিতে পারি। তাহলে দ্রুত হচ্ছে কি ভেরি, ভেরি ফাস্ট, কি দেব, ভেরি ফাস্ট, ভেরি ফাস্ট, খুব তারা দ্রুত কি ক্রিকেট খেলে। এবার হচ্ছে কি প্রশ্ন, হোয়ার কোথায় খেলে? তাহলে এটা হচ্ছে কি একটা স্কুল ফিল্ডে অথবা মাঠের মধ্যে, ইন দা ফিল্ড, কোথায়? ইন দা ফিল্ড, কোথায় খেলে? মাঠের মধ্যে খেলে। কখন খেলে? যদি এটা দিয়ে অ্যাট কি,
ফোর, সরি আমার লেখার এখানে একটু সমস্যা হচ্ছে, যেহেতু আমি মোবাইল থেকে এগুলো করছি। সো ডোন্ট মাইন্ড এনিবডি। হুম, তাহলে আমরা এখানে দিতে পারি 4 কি পিএম। এটা হয়ে গেল একটা। এবার যদি আমরা এখানে আবার এখানে কি আছে, তারপর কেন খেলি, এটা আমাদের কি ফিটনেসের জন্য, আমরা কি আমাদের আহ, আমাদের ফিটনেস, তো এই ফিটনেসের জন্য আমরা খেলি, অথবা আমরা এটাকে এনজয় করার জন্য। তাহলে টু গেট এনজয় বা ফরগেট এনজয়, ফরগেটিং সরি, টু এনজয় পাওয়ার জন্য, টু গেট এনজয়, এনজয়। তাহলে বুঝতে পারছো আমরা কিভাবে এই সেন্টেন্সগুলিকে লং করতে পারবো। তাহলে প্রত্যেকটা তুমি যখনই সাবজেক্ট এবং ভার্ব বসাতে পারবা, তখন তোমরা সেটাকে ডাব্লিউএস এর কিছু কোশ্চিন দিয়ে সেগুলো তোমরা প্রশ্ন করে করে এই সেন্টেন্সকে লং করতে পারবা। তারপর আমরা দেখাবো কি এভাবে তোমরা আরো বাক্য নিবা, এভাবে তোমাদের তৈরি করতে পারবা তোমরা যে কোনো, সেটা টেন্স অনুযায়ী আবার দেখতে হবে। তাহলে সমস্ত কিছু এখানে হচ্ছে কি ভার্বের খেলাটা আমরা সব থেকে বেশি করে খেলতে হবে, কারণ যে ভার্বটাকে যদি আমরা সঠিকভাবে বসাতে পারি, তাহলে কিন্তু আমরা সমস্ত ধরনের কথা বলতে পারবো, আমরা বিভিন্ন ওয়েতে কথাগুলি বলতে পারবো। যেমন আমরা দেখো ভার্বটাই একটা কি বাংলা বাক্যর সময়টাকে পরিবর্তন করে। ভার্বের সাথে হয়তো কখনো হেল্পিং ভার্ব যুক্ত হয়, এবং ভার্বগুলো কখনো 1 নাম্বার, কখনো 2 নাম্বার, কখনো 3 নাম্বার, কখনো 4 নাম্বার, কখনো 5 নাম্বার। এই সমস্ত ভার্বগুলি বসার পরেই কিন্তু আমাদের ভাষাটা পরিবর্তন হয়। তাহলে আমরা যদি টেন্সগুলোকে ভালো করে শিখি, তাহলে কিন্তু আমরা সমস্ত কথাগুলোকে বলতে পারবো, বিভিন্ন ওয়েতে বলতে পারবো। তো চলো এইভাবে আমরা লং সেন্টেন্স করবো। এবার এখানে আমরা পেয়েছি কমপ্লিমেন্ট, পেয়েছি অ্যাডভার্বিয়াল, পেয়েছি, এগুলো কি সংক্ষিপ্ত আমি আলোচনা করে বলে দিচ্ছি। যেমন আমি এখানে একটা উদাহরণ দিচ্ছি, যে 3 নম্বর উদাহরণটা, দে দে গো টু, সরি আমার হ্যান্ড রাইটিং এখানে খুবই সমস্যা হচ্ছে, তার জন্য আমি সরি চেয়ে নিচ্ছি আগেই। হুম, দে গো টু দ্য ইউনিভার্সিটি। তাহলে এখানে দেখো যে আমাদের বলা আছে দে গো টু দ্য ইউনিভার্সিটি, মানে তারা ইউনিভার্সিটি যায়। তাহলে ইউনিভার্সিটি যায়, তাহলে আমরা সাবজেক্টের পরে কিন্তু আমাদের ভার্ব বসাতে হয়। তাহলে সাবজেক্টটা আমরা কি এর আগে দেখিয়েছিলাম যে আমরা সাবজেক্ট কখন পাবো, অবজেক্ট কখন পাবো, হুম, এবং ভার্ব কখন পাবো। তো বাংলা বাক্যের শেষে কিন্তু ভার্বটা থাকে, কিন্তু যখন আমরা ইংরেজি সেন্টেন্স তৈরি করতে করি, তখন কিন্তু আমাদের সাবজেক্টের পরেই কিন্তু ভার্বটা বসে। তাহলে সাবজেক্ট হচ্ছে কি এখানে যেহেতু দে, দে মানে হচ্ছে কি তারা, এবং গো হচ্ছে কি ভার্ব এখানে যাওয়া। তাহলে যখন ভার্বকে আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যখন পাই, তখন কিন্তু আমরা অবজেক্ট পাই। কিন্তু এখন আমরা দেখবো যে অবজেক্টটা পেয়েছি কিনা। তাহলে ভার্বকে আমরা প্রশ্ন করব গো, গোটাকে যদি এখন আমরা কি দিয়ে প্রশ্ন করি, কি যায় বা কাকে যায়, কোনটার সাথেই উত্তর হচ্ছে না। এখানে যদি আমরা বলি যে কথায় যায়, তাহলে কিন্তু আসছে যে ইউনিভার্সিটি। তাহলে এখানে দেখতে পাচ্ছ তোমরা যে হাউ, হোয়ারস, হোয়েন অ্যান্ড হোয়াই, এগুলো দিয়ে যখন আমরা প্রশ্ন করি, তখন কিন্তু কাকে প্রশ্নটা করব, যদি আমরা এগুলো দিয়ে ভার্বকে প্রশ্ন করি, তাহলে যেটা পাবো, ভার্বকে প্রশ্ন করে যেটা পাবো, সেটা হচ্ছে কি তোমাদের অ্যাডভার্বিয়ালস। বুঝতে পারছো যে আমরা সাবজেক্টকে যদি হাউ, হোয়ার, ওয়েন অ্যান্ড হোয়াই, এই 4টা ডাব্লিউএস কোশ্চিন দিয়ে যদি আমরা প্রশ্ন করি এবং উত্তরটা পাই, সেটা হচ্ছে কি অ্যাডভার্বিয়ালস। এই অ্যাডভার্বিয়ালস এটার যদি এখন তোমাদের ভয়েস চেঞ্জ করতে বলা হয়, কিন্তু এটার অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যায় না, কারণ যেই বাক্যের অবজেক্ট নেই, যেই সেন্টেন্সের অবজেক্ট নেই, তাকে আমরা কখনোই কি ভয়েস চেঞ্জ করতে পারবো না। তো এখানে যেহেতু অবজেক্ট নাই, এটা হচ্ছে কি অ্যাডভার্বিয়ালস, তাহলে এটা আমরা সরি ভয়েস চেঞ্জ করতে পারবো না। তো এই বিষয়গুলো আমাদের জানতে হবে। এবার হচ্ছে কি যেটা কমপ্লিমেন্ট কি, কমপ্লিমেন্ট হচ্ছে কি যে এক যার সম্পর্কে বলা হয় সেই ব্যক্তিটাই সেখানে থাকে, মানে যে যে থাকে তার সম্পর্কেই কিছু বলা হয়। যেমন আমি একটা উদাহরণের মাধ্যমে বলে দিচ্ছি তোমাদের, 4 নাম্বার উদাহরণ, যে
এখানে যদি আমি বলি যে ইজ হি ইজ ইন্টেলিজেন্ট। দেখো, সে হয় কি বুদ্ধিমান। তাহলে যে মানে সে হিটাই, সে যে আছে সেই হচ্ছে কি বুদ্ধিমান, সেটাই হচ্ছে কি বুদ্ধিমান। তাহলে এরকম যদি বলা হয় যে, আরেকটা উদাহরণ আমি দিয়ে দিচ্ছি। আমার লিখতে সমস্যা হচ্ছে, প্লিজ এটার জন্য কেউ মাইন্ড করবেন না। যারা শিখার ইচ্ছা আছে অবশ্যই একটু ধৈর্য ধরে শিখো, তাহলে আহ, একদম শিখতে পারবা এগুলো সুন্দর করে। এখানে আমি যদি দিই যে রহিম ইজ এ ফার্মার, ফার্মার। তাহলে দেখো তো, যে রহিম, যে রহিম সেই হচ্ছে কি ফার্মার মানে কৃষক। তাহলে এখানে যে ব্যক্তি আর সাবজেক্ট থাকবে তার সম্পর্কেই কিন্তু কিছু বলা হবে। এই সমস্ত সেন্টেন্সগুলিকে বলা হয় কমপ্লিমেন্ট। তাহলে আশা করছি এগুলো তোমরা বুঝতে পেরেছো। এরপরে যারা এই বিশেষভাবে নাউন, প্রোনাউন এবং টেন্সকে সম্পর্কে জানতে চাও এবং ইংলিশটাকে ভালো করে শিখতে চাও প্র্যাকটিক্যাল ওয়েতে, হ্যাঁ, যে আমরা কিভাবে একটা লং সেন্টেন্স করবো, আমরা নিজের ট্যালেন্টে শিখতে চাই, যেগুলোকে কি আমাদের এক কথায় আমরা যদি ইংরেজিটাকে শিখতে চাই ভালো করে, একটা প্রপারলি যদি টিচার হতে চাও তুমি এবং অন্যকে শিখাতে চাও, তাহলে ক্লাসগুলো লং হবে, অবশ্যই বোরিং টাইপ লাগবেই। আমাদের এটা হচ্ছে সমস্যা যে আমরা ঘন্টার ঘন্টা একটা সিরিয়াল অথবা ফিল্ম দেখি, কিন্তু যখনই আমরা শিক্ষণীয় কিছু আসলে আমাদের ঘুম পেয়ে যায়। হ্যাঁ, এটা এটা হচ্ছে ন্যাচারাল, এটা অবশ্যই হবে। আমরা সব সময় ভালো জিনিসগুলো থেকে অ্যাক্টিভ থাকি না, ওগুলো আমাদের ইচ্ছা করে না। হ্যাঁ, তো যারা শিখতে চাও, অ্যাকচুয়ালি মন থেকে শিখতে চাও, তারা অবশ্যই দেখবা। আর যারা তো চাও না, ওদের আমি আশা করছি যে তোমরা শিখো, অবশ্যই ভালো লাগবে। তো এরপরে আমি নেক্সট তোমাদের ভিডিও টেন্স সম্পর্কে আলোচনা করব, কারণ টেন্সটাকে যতক্ষণ আমরা না পড়তে পারবো ততক্ষণ কিন্তু আমাদের কি এই সমস্ত সেন্টেন্সগুলি তৈরি করতে পারবো না। তার আগে আমাদের ভার্ব কিছু জানতে হবে, আমি ভার্বের লিস্টগুলো দিয়ে দেবো এবং বুঝিয়ে দেবো। তাহলে আশা করছি ভিডিওটা যদি তোমরা ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ফলো করবে।